লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষরে ফয়দা করা হয়েছে এমন হাল্লতে, যেমন কষ্টর হাল্লতে। তার উদাহরণ হইল মার ফেট যে সময় মানুষ থাকে, সাধারণত ও হিসাবে ওলা মানুষের মার ফেট জুলির মধ্যে থাকে। তিনটা আন্দিরার মধ্যে আল্লাহ মার ফেট বাচ্চারে রাখুন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি জুলুমাতিন সালাস। এই জুলুমাতিন সালাস মানে তিনটা পর্দার ভিতরে। একটা আপনার মার গর্ভদানী, এরপরে আপনার যেটারে ডিম্বাণু হয়, ডিম্বাণু খেয়র ডিম্বাণুর রাস্তা বন্ধ হইলে এই মার গর্ভ থেকে ছেলে সন্তান জন্ম হয় না। তিনটা পর্দার বিদ্যে একটা মার ফেট, একটা বাচ্চাদানি, একটা মানুষ যে হাল্লতে থাকে তার উপরে একটা সামান্য ফাতলা পর্দা থাকে। ও তিনটা পর্দার ভিতরে আল্লাহ পাক তাআলা মানুষরে হায়াত দেন, জান দেন 4 মাস ও 5 মাস 4 মাস 27 দিন বাদে 5 মাসের খালো পুরা বডি বানানির পরে যে সময় চেরা হন বানাইতা আল্লাহ কইন একান তুমি তাইন বানাইও না, ফিরিস্তা সকলের কইন আমি আমার কুদরতি আদি বানাইমু আলহামদুলিল্লাহ। ও চেরা দিয়া, ও মুখ দিয়া, ও জবান দিয়া যদি আমরা আল্লাহর জিকির করি না, নবীর দুরুদ পড়ি না, তো সাংঘাতিক ধরনের নিমক হারামি হইব। এই দুনিয়াত এটা হইল পরীক্ষার হল, এক্সাম যেটার হয় পরীক্ষার হল স্বরূপ। শুরুর থেকে শেষ পর্যন্ত যা কিছু কর্ম পরীক্ষার হল হামাইয়া মানুষ চিন্তার থাকে যে ভুল লেখতাম না শুদ্ধ লেখতাম। ফার্তেমান চেষ্টা মানুষের শুদ্ধ লেখার চেষ্টা করে। যার নম্বর বেশি হইব হে কামিয়াব, যার নম্বর কম হইব হে নাকাম, যার নর্মেল হইব হে ফাঁস, যার আরো তোলা বেশ হইব হে আপনার একটা স্টার পাইব, 2টা পাইব, 3টা পাইব। যদি বেশি ভাগে পায় বালা করি ফলে তে পিএইচডি করব, নেট দিব, MA-LLB করব, BSc করব, আপনার চার্টার অ্যাকাউন্ট বিভাগে পড়িব, আরও ধরনের যত ধরনের পড়ার সীমা আছে উপর লেভেলে যাইতেও পারবো। ওলা দুনিয়াত আপনার আমার চলতাম যে কম্পিটিশন রইত এক জিনিসের উপরে যাইস ইচ্ছা যে করে কয়। একজনে তিলাওয়াত করে, আমি খবর পাইছি রাইট 3 ভাড়া, আমি করতাম 4 ভাড়া, এই ইচ্ছাটা যা যাইজ আছে। আর একজনে খামাইলায় 15 টাকা, আমি খামাইতাম 16 টাকা, এই হিংসাটা যাইজ না। ওলা একজনে নম্বর লইয়ার ফার্স্ট ডিভিশন, আমি স্টার মার্ক আনতাম, আমি ডিস্টিংশন মার্ক পাইতাম। ও ইচ্ছা যেটা এটা শরীয়ত জায়েজ আছে। ওলা পরীক্ষার মধ্যে কিতা কিতা প্রশ্ন আইব আমরা জানি না, বই পুস্তক পড়ি, নোট চাই, ডিকশনারি চাই, আরও টিচার সকলের কাছে গিয়া এক্সাম আপনার ক্লাস করি, কোনটা আইব এটা হইতাম পারতাম না। কিন্তু কিয়ামতর দিন হাসরের ময়দানও আমরা আলমে বরজখ যে শুরু হইব, আলমে বরজখের মধ্যে 3টা সোয়াল হইব, এটা আমরা আগে জানছি। ফিরিস্তা সকলে ফার্স্ট কইবা মার রব্বুকা। মানুষে খবর থোয়ার পরে 40 কদম মানুষ জিয়ারত করিয়া মাটি দিয়া 40 কদম আইবার অনুভূতে সময় যাবার পরেও ফিরিস্তাগুলো সোয়াল করবা মার রব্বুকা। নম্বর 1 সোয়াল, তোমার রব খে। যদি আমরা দুনিয়াত বালা কাম করিয়া গেছি তে আমরা রেজাল্ট ওলা হইব, আমরা জবাব দিমু রব্বি আল্লাহ। আর যদি দুনিয়াত বালা কাম করি না তে কইমু লা আদ্রি, হা লা আদ্রি, আমি জানি না। 2 নম্বর সোয়াল হইব মা দিনুকা, তোমার দিন কিতা। যদি আমরা বালা কাম করছি, হালাল খামাইছি, হালালভাবে চলছি, মানুষরা কষ্ট দিছি না, হিংসা বিদ্বেষ করছি না,
যাই সুরতে চলছি, 5 ওয়াক্ত নমাজ পড়িছি, আমরা কইমু দ্বীন-ই ইসলাম। 3 নম্বর সোয়াল এবং মা নবীউকা, কিবা তো অগুত তফসিরও আপনার বিভিন্ন হল লেখছেন, এলা হইব নবীনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কইমু। কিবা তো নবীজির ফটো সামনে আনিয়া কইবা মা হাজার রজুল, উনি খে, আমরা কইমু হাজা নবীনা মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই খবরের সোয়াল 3টা হইব আমরা জানি, কিন্তু ওগু খালি 3গুর সোয়ালর কোয়েকশন আর আনসার যদি আমরা শিকিলাই তে হইতো নাই দুনিয়াত অগুদ সোয়ালর জবাব দিতা ফারবার মাফে। দুনিয়াত বহুত কিছু এবাদতর নমুনা আছে, কলিমা, নমাজ, রোজা, হজ, জকাত, এই 5টা হইল ইসলামর বুনিয়াদ। গরিব লাগি হইল কলিমা পড়িত, নমাজ পড়িত, রোজা রাখত, ধনী মানুষে জকাত দিত বছরে একবার, আর হজ করত জীবনে একবার। এই 5টা বুনিয়াদর ভিতরে এখন এক মানুষে সব কিছু করে, রিজেকটা যদি হালাল হয় না, চুরির হয়, ডাকাতির হয়, বেইমানির হয়, সুদর হয়, তো তার এবাদত কবুল হইতো না। ওলা ফড়া একগু ফড়িলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সম্পূর্ণ প্রশংসা ও আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। ইনো আলহামদু না হই আলহামদু যদি হইলাই তো অর্থ বিগড়ি যাইব। কুল হুয়াল্লাহু আহাদ, ও মোহাম্মদ আপনি কই দিন আল্লাহ একজন। আমরা যদি কই কুল হুয়াল্লাহু আহাদ হরু কাফ দিয়া, তে অর্থ বিগড়ি যাইব। ওলা কোরআন শরীফ যেগুলা সূরা আছে, নমাজের পরিমাণে সূরাগুলা শুদ্ধ না করলে নমাজ হইতো না। যেমন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনও জানাইন আমি আসরের কসম খাইয়া কইয়ার মানুষ জাত খাসারার মধ্যে, কষ্টর মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ও মানুষ খাসারাত নাই, কষ্টত নাই, বিপদগামী নাই, যে আল্লাহর উপরে ঈমান আনছে এবং নেক আমল করছে। ও জায়গার মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযিনা না হইয়া আল্লাযিনা যদি কইলাই, তে আপনার নামাজ টোটালি বাতিল হয়ে যাব। অর্থ দেখাইব ও মানুষ খাসারাত, যে মানুষে আল্লাহর উপরে ঈমান আনছে এবং নেক আমল করছে। আমার কোয়ার উদ্দেশ্য হইল এক হদিন পড়িছিলাম, তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলিম তলব করা ফরজ প্রত্যেক নর এবং নারী লাগিয়া। শিশু থাকতে যদি আমরা বাচ্চান্তরে মক্তব্য শিকাইলাই, তো সারা জীবন তারা হরফগুলা আদায় করিয়া যাইতেও পারব। বর্তমানে একটা লাইন বার হয়েছে জমাতে গিয়ে অনেকে আমরা আলাম তারা পর্যন্ত সুরা শিকিয়ার, বালা কথা সুন্দর, কিন্তু বাচ্চা থাকতে শিখতে যে সুবিধা, যে সহজভাবে শিখতাম পারমু, বয়স্ক হওয়ার বাদে শিকা কঠিন। কারণ যে কোনো এক বর্তন, একটা মাটির পেয়ালাও যদি আপনি বানাইয়া ফুড়িলাই, তো এগু বাঙ্গি আরগু বানাইতে পারতা না, পানিতে ভিজাইলেও আর হইতো না। খাসা থাকতে তারা শিকানি হয়ে যেত। এর লাগি প্রত্যেকে জারদারির আওলা দখলরে ওখানো বুঝাইতাম, যে ওখানো শিক্ষা দিতাম, স্কুল কলেজও পড়ুক, মাস্টার ডিগ্রি লওক, ডাক্তার ইঞ্জিনিয়ার বনক, এটা দরকারও আছে। কিন্তু ইসলামিক শিক্ষাগুলা পরিপূর্ণভাবে ইসলামের লাইনে চলার লাগিয়া মক্তব্য শিক্ষাটা লইলেই তো ওটাও সবর কাছে অনুরোধ রইল। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানও ব্যস্তর মধ্যে আমরা কি আরামে রাখবা, যেদিন আল্লাহ কইবা সালামুন কাওলাম মির রব্বির রাহিম, এতু যারা ইসলামের কাম করছে না এরাও চাইব যে যারা ব্যস্ত সুনাম পাইছেন এরার খর লইতো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত সীসা গাড়িয়া এরারে আপনার আলোক করে দিবা, সেপারেট করে দিবা, এরা আর যাইতে পারতো না। ও যাতে ব্যস্তর মধ্যে আলা মুকাম ফাই, উম্মতে মোহাম্মদী সারা রাখার লাগে দোয়া রইল। আর যাইন যতক্ষণ পারি নিরত বইলেও আল্লাহর জিকির করতাম, আল্লাহরে খুশ করতাম, আর জবানরে লবরেজ রাখতাম আল্লাহর জিকিরের মধ্যে। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।